নমস্কার ভক্তগণ, আজকের আলোচ্য বিষয় শিব কেন ওনার অঙ্গে ভস্ম লেপন করেন সেই কথাই আজকে জানব। তো একদিন কৈলাসে বসে হর পার্বতী কথা বলছেন। নানা কথা বলতে বলতে পার্বতী এক সময় শিবকে জিজ্ঞাসা করলেন, হে প্রিয়নাথ, তুমি অঙ্গে ছাই মাখো কেন? মহাদেব বললেন, হে দেবী, এ বিষয়ে একটি কাহিনী বলবো, তুমি শোনো। ভৃগুবংশে এক ব্রাহ্মণ ছিলেন, নাম হচ্ছে বিদ্যা। একবার তিনি ঘোর তপস্যা করলেন। শীতে জলের মধ্যে বসে, গ্রীষ্মকালে চারপাশে আগুন জ্বেলে, বর্ষায় বৃষ্টিতে ভিজে তপস্যা করলেন। প্রথম প্রথম অল্পমাত্র একবারই খেতেন, তারপর শুধু গাছের পাতা খেয়ে থাকতেন, তারপর বায়ু খেয়ে ঘোর তপস্যা করলেন। তারপর, হে দেবী, শোনো এক আশ্চর্য ঘটনা। তার আশ্রম যত জন্তু জানোয়ার ছিল, যেমন ভাল্লুক, শৃগাল, সিংহ, বাঘ, হাতি প্রভৃতি সকলেই হিংসা ছেড়ে কেবলমাত্র ঘাস খেতে আরম্ভ করল। আরও আশ্চর্য ঘটনা, তারা বন থেকে ফলমূল এনে সেই ব্রাহ্মণকে দিত, যেন তার চাকরের মতোই কাজ করছে তারা। মাংসাশী জন্তুরা যখন তৃণভোজী হয়ে গেল, তার তোপের প্রভাবে তারা যত ফলমূল এনে দিত, ব্রাহ্মণ তার সামান্য মাত্র নিয়ে বাকি সব তাদেরকেই বিলিয়ে দিত। প্রথম দিকে সেই ব্রাহ্মণ ফলমূল আহার করত, তারপর কেবল পর্ণ খেয়েই থাকত। সেই জন্য তার নাম হলো পর্ণাদ। ক্রমে ক্রমে তাও ছেড়ে দিয়ে কেবল বায়ুই আহার করত। এইভাবে তপস্যা করেছে সে। সবসময়ই আমার চিন্তা হয়, আমার রূপ সে তার হৃদয় মাঝে চিন্তা করে। ক্রমে ক্রমে আত্মা পবিত্র হলো, তার দেহ থেকে এক জ্যোতি বের হতে লাগলো, জ্বলতে লাগলো ত্রিভুবন। আমি বর দিতে গেলাম সন্তুষ্ট হয়ে। যোগ বলে ব্রাহ্মণদের তখন একেবারে শুকনো শরীর। আমাকে দেখে লুটিয়ে পড়ে চেতনা হারালো সে। আমার স্পর্শে চেতনা ফিরে পেল। তার তপস্যায় ধন পেয়ে আনন্দে স্তব্ধ করলো আমায়। তখন আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে বললাম, হে ব্রাহ্মণ, আমি তোমার স্তব্ধে খুশি। বহু কষ্টে তপস্যা করলে, এখন তোমার কি চাই বলো। তারপর সে বিপ্র ধীরে ধীরে উত্তর করল, হে দেব, আপনার যখন দেখা পেলাম, তাই আমার আর কোনো চিন্তা নেই। কেবল একটাই মিনতি আমার, যেন অন্তিমে আপনার পাদপদ্মে ঠাঁই পাই। পুনরায় আরও যেন ভবডোরে বন্দী না হই। ব্রাহ্মণের এমন প্রার্থনা শুনে আমি বললাম, অতীব পবিত্র বর তুমি প্রার্থনা করলে, অবশ্যই তা পূর্ণ হবে। এখন নিজের ঘরে যাও। এই কথা বলে আমি অদৃশ্য হয়ে গেলাম। তখন সেই ব্রাহ্মণ কি করবে বুঝে উঠতে পারছে না। তারপর মনে মনে ভাবল, ত্রিভুবনে আমার কীর্তি স্থাপন করব। তখন সে যোগাসনে বসে আবার তপস্যা করল। তারপর হঠাৎ যোগের তেজ বের হয়ে তার সমস্ত দেহ পুড়িয়ে দিল। তখন তার অন্তরাত্মা আমার চরণে প্রবেশ করল। তার দেহ ভস্মীভূত হয়ে যাওয়ার পর তার থেকে অপূর্ব ভস্ম বের হলো। সেই ভস্ম আমি দেহে মেখে নিলাম। আমার খুব আনন্দ হলো। সেই ভস্ম আমি হাতে করে নিলাম। সেই ভস্মের স্পর্শ আমার সর্বাঙ্গে মেখে নিলাম। ভক্তের দেহের ভস্ম মেখে আমার দেহের শোভা অপূর্ব হয়ে গেল। হে দেবী, তারপর এক অপূর্ব ঘটনা। সেই বিপ্র যোগ বলে দেহকে ভস্ম করার পর দিব্য দেহে ধরে আমার সামনে উপস্থিত। আমার চরণতলে প্রণাম জানিয়ে বহু স্তব্ধ স্তুতি করল। তখন আমি আমার রূপ দেখালাম। তারপর আমি বললাম, ওহে বিপ্র, আমি তোমার স্তব্ধে তুষ্ট। তুমি গণশ্রেষ্ঠ হয়ে নিত্যকালে আমাতেই থাকবে। হে দেবী, আমার বরে সেই সাধুগণ কৈলাসে বাস করছে পরমানন্দে। দেবী, আমি যে কারণে ভক্তের সুগন্ধ ভস্ম অঙ্গে মেখে আছি, তার কারণ তোমায় বললাম। প্রয়াগে পুষ্করাদি তীর্থে সেই ফল লাভ হয়, বৎসস্থানেও সেই ফল পায়। গায়ে ভস্ম মেখে তপস্যা করলে সহজেই সিদ্ধি লাভ হয়। রাক্ষস পিশাচাদির থেকে ভয়ে দূরে যায়। গায়ে গায়ে ভস্ম থাকে, যম তার কাছে যেতে পারে না। যার গায়ে ভস্ম থাকে, যম তার কাছে যেতে পারে না। আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।